বন্ধুরা, আমি তোমাদের সবার সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চাই। রেসিপিটা হলো পনিরের রেসিপি। এই রেসিপির জন্য কিছুটা পনির আমি নিয়ে নেব। এই পনিরটা দেখতে এরকম লাগছে এই কারণে যে আমি এই পনিরটাকে আমি নিজে ঘরে বানিয়েছি। আপনারা চাইলে সবাই মার্কেট থেকে কিনেও বানাতে পারেন, আবার নইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। আমার কিছুটা ঘরে দুধ ছিল, যেহেতু ওই দুধ থেকে আমি এই পনিরটা ঘরে বানিয়ে নিয়েছি। এবার আমি এই পনিরটাকে ছোট ছোট টুকরে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা পনিরের শেপ দিতে পারেন। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার এই পনিরগুলো রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাটা বানানোর জন্য কি কি লাগবে আসেন তাহলে আমি দেখাই। মশলা বানানোর জন্য আমি একটা মিক্সচারের বাটির মধ্যে 1 চামচ পোস্ত, 3 থেকে 4টে গোটা কাজু, 2 থেকে 3টে শুকনো লঙ্কা ও 2 টুকরো আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে তার মধ্যে গোটা জিরে, এলাইচি, দালচিনি আর 2টো লং দিয়ে আমি এই মশলাগুলো ছেড়ে দেবো। তার মধ্যে স্বাদ অনুসারে হলুদ, লবণ দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ আমি কষাবো, মশলার থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। এবার এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দেব। এবার এই সসটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ এই মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে একটু জল অ্যাড করব। এটা কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কার পাউডারও দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু জল অ্যাড করব। এবার ফুল স্পিডে গ্যাসটা দিয়ে আমি এই মধ্যে যখন দেখব যে জলটা আমার ফুটে এসেছে তখন আমি একে একে এই পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এই পনিরের মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করব আর উপর থেকে একটু গরম মশলা পাউডার অ্যাড করব। এবার এই পনিরটা যখন একটু গ্রেভি হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এই তরকারিটা রুটি, ভাত বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক আর কমেন্ট করবে।